মানুষকে পিটিয়ে মারার জন্য, কুপিয়ে মারার জন্য এইরকম অসংখ্য হায়না খুনি তারা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। একই সাথে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, বাংলাদেশ থেকে যারা পালিয়ে গিয়েছে তাদেরকে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে যে বা যারাই সহযোগিতা করে থাকুক না কেন তাদেরকে অবশ্যই চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। শুধু তাই নয়, সব থেকে বড় যে খুনি, সেই খুনি শেখ হাসিনা এখনো পর্যন্ত ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে, এদেশের জনতার বিরুদ্ধে নানা ধরনের অপবাদমূলক এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসবার জন্য যা করা দরকার অন্তর্বর্তীকালীন সরকারকে সেটা অবশ্যই করতে হবে। একই সাথে ভারত সরকারকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকার জানান দেবে যে ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে যা করছে এটা বাংলাদেশের মানুষের পছন্দ নয়। একই সাথে ভারতে বসে শেখ হাসিনা যাতে বাংলাদেশের বিরুদ্ধে আর কিছু করতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে আমরা আহ্বান জানাবো। শুধু তাই নয়, যদি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা না যায় সেক্ষেত্রে আন্তর্জাতিক পরিমণ্ডলে মামলা দায়ের করে আন্তর্জাতিকভাবে এই খুনি হাসিনার বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে। আমরা সরকারের কাছে এই দাবিগুলো জানাই এবং শুধু দাবি জানিয়ে নয়, বিভিন্ন সময়ে রাজপথের কর্মসূচি আমরা দিয়েছি। আমরা আমাদের এই দাবিগুলোর পক্ষে অটল আছি যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগের বিচার, খুনি হাসিনার বিচার, সন্ত্রাসীদের বিচার না হয় ততক্ষণ পর্যন্ত আমরা জাতীয় নাগরিক কমিটি শুধু নয়, বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে হাজির থাকবে এবং শেষমেশ এই আওয়ামী লীগ, এই খুনি হাসিনা এবং তাদের যারা দোষর আছে তাদের বিচার নিশ্চিত করিয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ।